দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশের প্রধান সমুদ্র বন্দর পরিদর্শনে যান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার তিনি বন্দরের গুরুত্বপূর্ণ NCT-5 জেটি ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মন্ত্রী বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP পদ্ধতিতে কিছু উদ্যোগ শুরু করার কথা ভাবছে সরকার। মুক্ত টেন্ডার একটা প্রক্রিয়া, G2G একটা প্রক্রিয়া, PPP একটা প্রক্রিয়া, সবগুলি কিন্তু প্রতিষ্ঠিত প্রক্রিয়া। তো এই প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মধ্যে কোনো একটা প্রপোজাল যখন যে প্রক্রিয়ায় আসে, প্রথমে সেই প্রক্রিয়ার সাথেই বার্গেনিংটা করতে হয়। সেই প্রক্রিয়া যদি আমাদের স্বার্থ রক্ষা না করে, ডেফিনেটলি আমরা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়াও যেতে পারি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর এটার সিদ্ধান্ত অবশ্যই হবে দ্রুততম সময়ের মধ্যে। কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান ল্যান্ডলর্ড মডেল এ আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে টার্মিনাল পরিচালনা আরও দক্ষ হবে। 40% মতো কন্টেইনার আমি যেটা জানলাম এখান থেকে খালি চলে যাচ্ছে দেশের বাইরে। তার মানে আমার কি এক্সপোর্ট আরও বাড়ানোর সুযোগ আছে। হলে কি হতো, এই সুফলটা আমি সম্পূর্ণভাবে রাষ্ট্র পেত। আবার এটাও আপনি জানেন যে আমাদের প্রায় 92% আমদানি রপ্তানি অর্থনীতির এই পোর্ট কেন্দ্রিক হয়। যেহেতু এই পোর্টটা খুবই সম্ভাবনাময়, আমি বলবো না, দৃশ্যমান অর্জন এই পোর্টের মাধ্যমে অর্থনীতিতে প্রতিষ্ঠিত করার এটা প্রমাণিত, যার ফলে এটার আমরা সর্বাধিক ব্যবহার চাই। মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যেসব খাত অবদান রাখতে পারে সরকার সেগুলোতে গুরুত্ব দিচ্ছে, আর সেই তালিকার শীর্ষেই রয়েছে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার টার্মিনালগুলি ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে অথবা ধরুন প্রস্তাবনাগুলি আছে, সেইগুলিও আমরা দেশের স্বার্থ রক্ষা করে এবং আমাদের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে বিবেচনা করছি। আমার বিশ্বাস এই নির্বাচিত সরকারের কাছ থেকে আপনারা সেই জবাবদিহিমূলক ডিড এবং সেই জবাবদিহিমূলক হচ্ছে আপনার একটা প্রকল্প আপনারা নিশ্চিতভাবে দেখবেন। পরিদর্শনকালে বন্দরে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে, তাৎক্ষণিক কিছু সমাধান করা হয়েছে। ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাকি সমস্যার সমাধান করা হবে বলে জানান মন্ত্রী। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।